অ্যাডভান্স ম্যাথামেটিক্সের আন্ডারে মেনসুরেশন অলরেডি পড়ছি। মেনসুরেশনের থিওরিটিক্যাল পোর্শনটা অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। এর আগে দুটো সেশন তোমরা দেখেছো, পার্ট 1 পার্ট 2, এটা হচ্ছে পার্ট 3। যেমন তোমরা দেখতে পাচ্ছ চিত্রে, এখানে বেশ কিছু পিকচার রয়েছে। সেই পিকচার ওরিয়েন্টেড আমাদের কোয়েশ্চেন আমরা পরবর্তী স্লাইডগুলোতে পাবো। তো এখানে মোট 10টা কোয়েশ্চেন রয়েছে। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে। তো চলে এসো আজকের প্রথম কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 21। এখানে বলছে যে ইন দ্য গিভেন ফিগার ABCD অ্যান্ড BEFG are two squares of side 8 cm and 6 cm respectively. Find the area of the shaded region. তো এখানে বলছে ABCD একটা স্কোয়ার, তুমি দেখতেই পাচ্ছ বাইরের বড় স্কোয়ারটাকে ইন্ডিকেট করছে ABCD নাম দিয়ে, আর তার ভেতরে আরেকটা তুমি স্কোয়ার দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে EFGH। তো এই যে ভেতরের স্কোয়ারটা অর্থাৎ এই জায়গাটা এবং বাইরের স্কোয়ারটা, সেখান থেকে যদি এই ভার্টেক্স দুটোকে আমরা যদি এখানে যোগ করি, যে শেডেড রিজিয়নটা দেখতে পাচ্ছ ব্রাউন কালার, তো তার এরিয়া আমাদের বার করতে বলেছে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। আর বলে দিয়েছে যে ABCD স্কোয়ার, তার সাইডটা কত? তার সাইডটা হচ্ছে 8 সেন্টিমিটার, অর্থাৎ এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর EFGH তার সাইড হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 6 সেন্টিমিটার আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এর প্রত্যেকটা সাইড হচ্ছে 6 সেন্টিমিটার করে। দেখো কোশ্চেনটা খুব একটা কঠিন কোশ্চেন নয়, সহজ কোশ্চেন। একটু তোমাকে ঠিক করে দেখতে হবে, আই সাইডটাকে ঠিক রাখতে হবে। দেখো এই যে শেডেড রিজিয়নটা, এই শেডেড রিজিয়নের এরিয়া বার করতে গেলে আমাদের বেসিক্যালি কী করতে হবে? এই টোটাল ABCD স্কোয়ারের এরিয়া থেকে, মানে আমরা যদি এই অংশের এরিয়া বার করি, অর্থাৎ এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, যদি আমরা বার করি সেটা সমান সমান কী হবে? সেটা হচ্ছে এরিয়া অফ স্কোয়ার ABCD। প্রথমে আমরা এরিয়া অফ স্কোয়ার ABCD তার এরিয়া বার করব। সেখান থেকে আমরা কার কার এরিয়া মাইনাস করব? মাইনাস আমরা করব এরিয়া অফ ডেল্টা DAE প্লাস ডেল্টা DCG প্লাস স্কোয়ার EFGH স্কোয়ার EFGH, অর্থাৎ এই ট্রায়াঙ্গেল 1 নম্বর, এই ট্রায়াঙ্গেল 2 নম্বর আর এই স্কোয়ার। টোটাল স্কোয়ারের এরিয়া থেকে এই তিনটে মাইনাস করলে আমরা কী পাবো? না এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন পাবো। তাহলে দেখো টোটাল স্কোয়ারের এরিয়া কত হবে? যেহেতু স্কোয়ারের সাইড হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে স্কোয়ারের এরিয়া কত? 8 স্কোয়ার মাইনাস সেখান থেকে আমরা DAE হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার তুমি দেখতে পাচ্ছ পারপেন্ডিকুলার হচ্ছে 8 আর বেস কত হবে? 2 হবে। কেন? কারণ টোটাল ABটা হচ্ছে 8, সেখান থেকে এই অংশটা যদি 6 হয় তাহলে এই কত হবে? 2 হবে। অর্থাৎ আমরা বলতে পারি হাফ ইন্টু পারপেন্ডিকুলার হচ্ছে 8 ইন্টু বেস কত? 2। ঠিক একই রকমভাবে প্লাস যদি ওপরের অংশটা DCG আমরা বার করি, সেক্ষেত্রেও হাফ ইন্টু পারপেন্ডিকুলার কত? 8 ইন্টু বেস কত? বেস হচ্ছে 2। একই রকমভাবে 2 হলো, প্লাস এরিয়া অফ স্কোয়ার EFGH। দেখো EFGH না, EFGB, এটা বি দেবে, EFGB। এই EFGB স্কোয়ারের প্রত্যেকটা সাইড হচ্ছে 6, তাহলে তার এরিয়া কি হবে? 6 স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? এখানে 8 স্কোয়ার 64, মাইনাস 2 2 কেটে গেল, এখানেও কেটে গেল, তাহলে 8 আর 8 16 প্লাস 6 স্কোয়ার 36। তা 64 মাইনাস এখানে কত হবে? 52। অর্থাৎ আমরা যদি মাইনাস করি 12 সেন্টিমিটার স্কোয়ার। সো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন কত হচ্ছে? এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আসছি, দেখো কোয়েশ্চেন নাম্বার 22।
এটা ভালো কোশ্চেন। এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ লেন্থ অফ থ্রি মিডিয়ানস আর 9, 12 অ্যান্ড 15 সেন্টিমিটার। মানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার তিনটে মিডিয়ানের লেন্থ দেওয়া আছে 9, 12 এবং 15 সেন্টিমিটার। তাহলে ওই ট্রায়াঙ্গেলের এরিয়া আমাদের বার করতে হবে। দেখো তোমরা সবাই জানো মিডিয়ান কি, যে কোনো ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টকে যোগ করলে আমরা মিডিয়ান পাই। অর্থাৎ এই যে ভার্টেক্স, এই ভার্টেক্স থেকে আমরা যদি অপোজিট সাইডের মিড পয়েন্টকে যোগ করি তাহলে আমরা মিডিয়ান পাবো। ধরো এইটা একটা মিডিয়ান, ধরো এখানে যোগ করলাম, এটা একটা মিডিয়ান, আর আমরা এখানে যোগ করলাম, এটা একটা মিডিয়ান, তিনটে মিডিয়ান। তো একটা মিডিয়ানের লেন্থ ধরো এখানে বলছে 9, এটা ধরো লেন্থ বলছে 12, এর ধরো লেন্থ বলছে 15। তো তিনটে মিডিয়ানের লেন্থ দেওয়া আছে, আমাদের বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়া আমাদের বার করতে হবে। দেখো কোশ্চেনটা একটু অন্য ধরনের। আমরা নর্মালি সচরাচর যেটা দেখে থাকি একটা, 72 আসছে। হ্যাঁ 72 আসবে, ঠিক আছে। দেখো নর্মালি আমরা সচরাচর যেরকম দেখে থাকি যে একটা ত্রিভুজের তিনটে সাইড যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ত্রিভুজের এরিয়া বার করি। কিন্তু এখানে তিনটে সাইড না দিয়ে তিনটে এরিয়া দিয়ে, তিনটে মিডিয়ানের লেন্থ দিয়েছে। তো তিনটে মিডিয়ানের লেন্থ দেওয়া থাকলে আমরা ত্রিভুজের এরিয়া কি করে বার করব? তো সেদিক থেকে একটা কথা বলে রাখি যে ত্রিভুজের যখন তিনটে মিডিয়ানের লেন্থ তোমার দেওয়া থাকবে, তুমি তিনটে মিডিয়ানকে বাহুর দৈর্ঘ্য মনে করে একটা ত্রিভুজ কল্পনা করো। ধরো তুমি একটা ত্রিভুজ কল্পনা করলে, এরকম একটা ত্রিভুজ যার তিনটে বাহু কিনা এই ত্রিভুজের তিনটে মিডিয়ানের সাথে সমান। অর্থাৎ ধরো এটা 9, এটা 12, এটা 15। এবার তুমি এই ত্রিভুজের এরিয়া বার করো। এই ত্রিভুজের এরিয়া তুমি কি করে বার করবে? ত্রিভুজের এরিয়া বার করার নিয়ম তোমরা জানো, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ 15 প্লাস 9 প্লাস 12 ডিভাইডেড বাই 2। তো 15 আর 9 24, আর 12 36, 36 বাই 2 অর্থাৎ হচ্ছে 18। 15 আর 9 24, আর 12 36, 36 বাই 2 হচ্ছে 18। তাহলে এস মানে হচ্ছে 18 ইন্টু এস মাইনাস এ, 18 মাইনাস 9 ইন্টু 18 মাইনাস 12 ইন্টু 18 মাইনাস 15। ঠিক আছে? তো এখানে 18 ইন্টু 18 মাইনাস 9 ইন্টু 18 মাইনাস 12 ইন্টু 18 মাইনাস 15। তাহলে দেখো এখানে থাকছে আমাদের 18 ইন্টু 18 মাইনাস 9 হচ্ছে 9, 18 মাইনাস 12 হচ্ছে 6, 18 মাইনাস 15 হচ্ছে 3। তাহলে এখানে 18 মানে 9 দুগুণে 18, তো 9 ইন্টু 9 9 স্কোয়ার, আর 2 ইন্টু 3 6, এখানে 6 স্কোয়ার। তাহলে এখান থেকে বাইরে থেকে বেরোলে কী হচ্ছে 54, 54 সেন্টিমিটার স্কোয়ার। দেখো দ্যাটস নট ইউর অ্যান্সার। আমরা এই ত্রিভুজের এরিয়া পেলাম 54, যে ত্রিভুজটা তিনটে মিডিয়ানকে বাহু বানিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই মিডিয়ান ইজ ইকুয়াল টু 54 সেন্টিমিটার স্কোয়ার। বাট আমাদের বার করতে হবে অরিজিনাল ট্রায়াঙ্গেলের এরিয়া, অর্থাৎ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই সাইড। এবার একটা জিনিস মনে রাখবে, অরিজিনাল ট্রায়াঙ্গেল সবসময় মিডিয়ান দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হয় তার থেকে বড়। তো অরিজিনাল ট্রায়াঙ্গেলের এরিয়া যখন হবে সেটা হবে 4/3 অফ ডেল এম। ডেল এস ইজ ইকুয়াল টু 4/3 অফ ডেল এম। অর্থাৎ area of the triangle formed by side is equal to 4/3 of the area of the triangle formed by median। তাহলে আমরা এখানে বলতে পারি 4/3 ইন্টু ডেল এম, ডেল এম ইজ ইকুয়াল টু কী হবে 54 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 18, 18 ইন্টু 4 কত হচ্ছে 72। অর্থাৎ ডেল এস আমরা পেলাম যে এরিয়া অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু কত, এরিয়া অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল 72 সেন্টিমিটার স্কোয়ার। দেখো এবার কথা হচ্ছে 4/3টা কোথা থেকে এসছে। অ্যাকচুয়ালি হ্যাঁ একটা প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে, ধরো আমি একটা ত্রিভুজ ড্র করছি, ধরো এটা একটা ত্রিভুজ এবিসি। এই এবিসি ত্রিভুজে ধরো তিনটে মধ্যমা আছে, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা।
তিনটে মধ্যমা আছে, মিডিয়ান আছে, একটা এডি, একটা বিই, একটা সিএফ। এবার দেখো এই তিনটে সাইডের সাথে তিনটে মিডিয়ানের একটা রিলেশন আছে। রিলেশনটা কি না, 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার is equal to 4 into AD square plus B square plus CF square. 3 into AB square plus BC square plus C square is equal to 4 into AD square plus B square plus CF square, অর্থাৎ 3 গুণ sum of the square of the side is equal to 4 into sum of the square of the median। তাহলে এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে sum of the square of the side আমরা যদি দেখি এর ইউনিট কি হবে, হয় মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। আর যখন আমরা এডি স্কোয়ার বি স্কোয়ার আর সিএফ স্কোয়ার দেখছি, এর ক্ষেত্রেও কি হবে না, ইউনিটটা তোমার মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ারই হবে, এবং আমরা জানি এরিয়ার ইউনিটের সেম। অর্থাৎ এখানে আমরা এটাকে এরিয়ার সাথে সিমিলার ধরতে পারি, ইকুইভ্যালেন্ট ধরতে পারি, যেহেতু ইউনিটের দিক থেকে তুমি যদি দেখো ইউনিটটা এখানেও সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে, এরিয়ার ক্ষেত্রেও সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার, যাই হোক। তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি 3 ইন্টু ডেল এস, কারণ এখানে সাইড রয়েছে, তো 3 into del s অর্থাৎ area of the triangle formed by side is equal to 4 into del m অর্থাৎ area of the triangle formed by median। অর্থাৎ আমরা বলতে পারি এখানে del s by del m এটা কি রেশিওতে থাকে, সেটা 4/3 রেশিওতে থাকে। del s by del m এটা কি রেশিওতে থাকে না 4/3 রেশিওতে। তো আমাদের সেটাই এখানে ইউজ করেছি আমরা। এখানে যদি del s বার করি সেক্ষেত্রে 4/3 ইন্টু del m, যদি আমরা del m কখনো বার করি অর্থাৎ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই মিডিয়ান বার করি তখন 3/4 অফ del s হয়। চলে এসো পরবর্তী কোশ্চেনে। বলছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য ইন সার্কেল অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ এরিয়া ইজ 30 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড লেন্থ অফ হাইপোটেনিয়াস ইজ 13 সেন্টিমিটার। অর্থাৎ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস দেওয়া আছে এবং এরিয়া অফ ইটস এরিয়া দেওয়া আছে ট্রায়াঙ্গেলে, তোমাদের বার করতে বলেছে রেডিয়াস অফ ইটস ইন সার্কেল। দেখো এই যে কোয়েশ্চেনটা রয়েছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমরা ড্র করি, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এখানে অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস দিয়েছে কত, 13 সেন্টিমিটার। তাহলে এই অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াস হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, পিথাগোরিয়ান ট্রিপলেট, যেমন 3, 4, 5। ধরো পারপেন্ডিকুলার বেস, এটা হাইপোটেনিয়াস 3, 4, 5 হতে পারে, 6, 8, 10 হতে পারে। ঠিক একই রকমভাবে 5, 12, 13 হতে পারে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা পিথাগোরিয়ান ট্রিপলেট মনে রাখি, তো সেক্ষেত্রে এখানে অতিভুজ 13 আছে, মানে একটা 5 আর একটা 12 হবে, কারণ 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, সমান সমান যোগ করলে 169 অর্থাৎ 13 স্কোয়ার হয়। অর্থাৎ আমরা এখান থেকে পারপেন্ডিকুলার বেস পেয়ে গেলাম। এবার আমরা একটা সূত্র জানি, ইন রেডিয়াসের সূত্র। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন রেডিয়াস ইজ ইকুয়াল টু হয় a প্লাস বি মাইনাস সি বাই 2, অর্থাৎ পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনিয়াস বাই 2। এটা হচ্ছে ইন রেডিয়াসের ফর্মুলা। তো পারপেন্ডিকুলার এটাকে আমরা যদি 5 ধরি, বেসটাকে যদি আমরা 12 ধরি, মাইনাস হাইপোটেনিয়াসটাকে যদি আমরা 13 ধরি বাই 2, অর্থাৎ 12 আর 5 17, 17 মাইনাস 13 কত, 4, 4/2 সেন্টিমিটার, অর্থাৎ কত হবে 2 সেন্টিমিটার। সো আমরা ইন রেডিয়াস পেয়ে গেলাম 2 সেন্টিমিটার। ইন রেডিয়াসের আরেকটা ফর্মুলা আছে, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন রেডিয়াস ইকুয়াল টু এরিয়া বাই সেমি পেরিমিটার। যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন রেডিয়াস ইকুয়াল টু এরিয়া বাই সেমি পেরিমিটার। তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 5 ইন্টু 12 বাই সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার কত হবে, দেখো এস ইকুয়াল টু কত, 12 আর 5 17, 17 আর 13 কত, 30,
30/2 অর্থাৎ কত? 15। 12 আর 5 17, 17 আর 13 কত? 30, 30/2 মানে 15। এস অর্থাৎ সেমি পেরিমিটার। তাহলে আমরা যদি এখানে 15 দিই তাহলে এখানে কত হচ্ছে? এখানে 6 হচ্ছে, এখানে কত হচ্ছে? 3 হচ্ছে, আর 6/3 সমান সমান কত? 2। অর্থাৎ তুমি যদি এদিক থেকে দেখো তাহলেও কিন্তু তোমার একই অ্যান্সার আসবে। তো তুমি যে কোনো একভাবেই করতে পারো, তো ফর্মুলাটা মনে রাখবে, ইনরেডিয়াসের এটা ফর্মুলা। তো প্রসঙ্গত সার্কাম রেডিয়াসের ফর্মুলাটাও বলে দিচ্ছি। যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস আর সি ইজ ইকুয়াল টু হয় এ বি সি বাই 4 ইন্টু ডেল্টা। এ বি সি কি? এ কমা বি কমা সি আর লেন্থ অফ সাইডস। একটা ট্রায়াঙ্গেলের 3টে সাইড থাকে, 3টে সাইডের লেন্থ থাকে ধরলাম এবিসি। আর ডেল্টা কি? ডেল্টা হচ্ছে এরিয়া, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে তোমরা এটা মাথায় রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে an isosceles triangle whose area is 4 square centimeter and length of non-equal side is 2 centimeter, then what is the length of its equal side? এখানে তুমি একটা প্রথমে আইসোসেলিস ট্রায়াঙ্গেল ড্র করো। ধরো এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আইসোসেলিস ট্রায়াঙ্গেল কাকে বলে? যে ট্রায়াঙ্গেলের দুটো বাহু সমান। সাপোজ লেট আস অ্যাজিউম দিস ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এবার এখানে এই আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়া তোমার দেওয়া আছে 4 স্কোয়ার সেন্টিমিটার। আর নন ইকুয়াল সাইড যদি এই দুটো ইকুয়াল হয়, ধরো এইটা নন ইকুয়াল সাইড, এই নন ইকুয়াল সাইডটা হচ্ছে 2। ধরো এবিসি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল যার ইকুয়াল সাইডগুলো তুমি কত জানো না, ধরো ইকুয়াল সাইডগুলো এক্স করে হচ্ছে, এটা এক্স হলে এটাও এক্স, নন ইকুয়াল সাইডটা হচ্ছে 2। এবার আমাদের বলছে লেন্থ অফ দ্য ইকুয়াল সাইড। আমরা এক কাজ করি, এই ভার্টেক্স থেকে এর মধ্যবিন্দুকে জয়েন করি। যেহেতু এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তাহলে ভার্টেক্স থেকে এর মধ্যবিন্দুকে জয়েন করলে তার উপর পারপেন্ডিকুলার হবে। আমি নাম দিলাম হচ্ছে ডি। আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মধ্যবিন্দুর ওপর জয়েন করি সেটা পারপেন্ডিকুলার হয়। বা আমরা এরকমও বলতে পারি, যদি আমরা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের ওপর পারপেন্ডিকুলার ড্র করি, মানে নন ইকুয়াল সাইডের উপরে, দেন ইট উইল বাইসেক্ট দ্য নন ইকুয়াল সাইড। তো সেক্ষেত্রে এই অংশটা কত হবে? 1 হবে, এবং এই অংশটা 1 হবে। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে এডি ইজ ইকুয়াল টু কী হবে? এডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। কেন? কারণ এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। আমরা জানি এটা যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এডির ভ্যালু পেয়ে গেলাম। এবার যখন আমরা এরিয়া দেখব, এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটাকে কি ধরেছি আমরা? বিসি। ইন্টু উচ্চতাকে কি ধরেছি আমরা? এডি। ইজ ইকুয়াল টু এরিয়া কত? 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ ইন্টু বিসি সমান সমান কত? 2। এডি সমান সমান কত? এডি সমান সমান আমরা বার করেছি রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার অর্থাৎ 16। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 16 আর 1 17। সেখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু রুট 17। তাহলে এক্স ইকুয়াল টু রুট 17 যদি হয়, অর্থাৎ আমরা লেন্থ অফ ইকুয়াল সাইড পেয়ে গেলাম রুট 17 সেন্টিমিটার। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 25। দেখো বলছে ইন দ্য গিভেন ফিগার দেয়ার আর 3 সেমি সার্কেলস। 3টে সেমি সার্কেল তুমি দেখতে পাচ্ছ। 3 সেমি সার্কেলস ড্রন অন 3 সাইডস অফ এবিসি। এখানে এবি ইজ ইকুয়াল টু 21 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু 28 আর এসি ইজ ইকুয়াল টু 35।
তো এখানে তিনটে সাইডের ওপর তিনটে সেমি সার্কেল ড্র করা হয়েছে। এখানে বলছে যে এবির ভ্যালু কত, এবির ভ্যালু হচ্ছে 21, বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু 28, আর এসির ভ্যালু কত, এসির ভ্যালু হচ্ছে 35, এসির ভ্যালু হচ্ছে 35। তাহলে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, অর্থাৎ এই রিজিয়নটা এই রিজিয়নটা এদের এরিয়া আমাদের বার করতে হবে। দেখো এটাকে আমরা আগে ছবিটাকে ভালো করে দেখো, একটা জিনিস অবজার্ভ করো। এখানে আমরা যদি ঠিক করে ট্রায়াঙ্গেলটাকে শুধু ফলো করি সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু পাবো। যদি আমরা ট্রায়াঙ্গেলটাকে ফলো করি, ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দেওয়া আছে, একটা 21, একটা 28, ঠিক আছে, একটা 21, একটা 28, একটা 35। তো এখানে তুমি একটা জিনিস দেখো, 21 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 35 স্কোয়ার। এখানে এক কাজ করো, বড় সাইডটাকে 35 দাও। এখানে আমরা নামকরণটা ঠিক করে করা হয়নি, এখানে এই নিচেরটাকে 35 দিতে হবে। এইটা হচ্ছে 28 এবং এইটা হচ্ছে 35। ট্রায়াঙ্গেলের নামকরণটা ঠিক করে করতে হবে। এখানে তুমি এক কাজ করো, বিসিটাকে 35 করো। এই বিসিটাকে যদি 35 করো, আর তোমার এখানে এবিটা 21 ঠিক আছে, আর এখানে বিসি 35 আর এসি তোমার 28, এটাকে তুমি 28 করো। তো বড় সাইডটা হাইপোটেনিয়াস, তাহলে 21 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার ইজ ইকুয়াল টু 35 স্কোয়ার। তুমি এটা করে দেখবে, 21 স্কোয়ার কত হয়, 441, প্লাস 28 স্কোয়ার কত, 784, দুটোকে যোগ করলে দেখো 1225 হয়, অর্থাৎ 35 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, এখানে ছবিটাকে যদি আমরা একটু প্রমিনেন্টলি আঁকি তোমাদের বুঝতে সুবিধা হবে। ছবিটা এখানে আলাদা করে আমি প্রমিনেন্টলি আঁকছি। এখানে এই ট্রায়াঙ্গেলের ওপরে একটা সেমি সার্কেল রয়েছে, এই সাইডের ওপরে, ঠিক একই রকমভাবে এই সাইডের ওপর একটা সেমি সার্কেল রয়েছে, এবং ফাইনালি এই যে বেসটার ওপর একটা সেমি সার্কেল রয়েছে। বেস মানে হাইপোটেনিয়াসের ওপর একটা সেমি সার্কেল রয়েছে। ধরো এইটা ছবিটা অ্যাকচুয়ালি এরকমভাবে আঁকা উচিত, কারণ হাইপোটেনিয়াসের ওপরে যে সেমি সার্কেলটা ওটা তোমার নিচ দিয়ে যাবে, এরকম হচ্ছে। এই সেমি সার্কেলটা এবার আমাদের এই অংশটা বার করতে হবে। এই অংশটা এরিয়া বার করতে হবে। দেখো এখানে আমরা এই এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন বার করব কিভাবে। আমরা প্রথমে এই সেমি সার্কেলের এরিয়া মানে যেটা 21 সেন্টিমিটার ডায়ামিটারের ওপর রয়েছে, এই সেমি সার্কেলের এরিয়া মানে যেটা 28 সেন্টিমিটার ডায়ামিটারের ওপর রয়েছে, আর সেই সঙ্গে এই ট্রায়াঙ্গেলের এরিয়া, তিনটাকে যোগ করব। করে সেখান থেকে আমরা যদি এই যে 35 সেন্টিমিটার যে ডায়ামিটারের ওপর যেটা রয়েছে সেমি সার্কেল, তার এরিয়াটাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমি এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন পেয়ে যাব। অর্থাৎ আমি এটাকে দিচ্ছি 1 নাম্বার, এটাকে দিচ্ছি 2 নাম্বার, আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে 3 নম্বর। তাহলে আমরা এই কোশ্চেনে যদি এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন বার করি, যদি আমরা এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন বার করতে চাই, তো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন কি হবে,
তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, এরিয়া অফ সেমি সার্কেল, area of semicircle on AB plus area of semicircle on AC plus area of delta ABC, area of delta ABC মাইনাস এখান থেকে আমরা কি করব, area of semicircle on BC, area of semicircle on BC। তাহলে এখানে দেখো AB এর ওপর যে সেমিসার্কেল, এই AB এর ওপর যে সেমিসার্কেল তার এরিয়া আমরা বার করব কিভাবে। AB এর ওপর সেমিসার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, আর মানে কি, আর মানে হচ্ছে এখানে 21/2, তাহলে পাই ইন্টু 21/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, পাই আর স্কোয়ার বাই 2 প্লাস এখানে এসির ওপর যে সেমিসার্কেল তার এরিয়া কি হবে, পাই ইন্টু 28/2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এবির ওপর সেমিসার্কেলের এরিয়া প্লাস এসির ওপর সেমিসার্কেলের এরিয়া প্লাস এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া। এবিসি ট্রায়াঙ্গেল যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ইন্টু 21/28 করতে পারি, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 21/28, তিনটে যোগ করলাম মাইনাস, সেখান থেকে আমরা কি করব, এই 35-এর ওপর যে সেমিসার্কেল বানাচ্ছি তার এরিয়া, অর্থাৎ আমরা বলতে পারি পাই ইন্টু 35/2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি উই উইল হ্যাভ আওয়ার অ্যান্সার। তাহলে আগে এখানে দেখো এই তিনটে থেকে আমরা যদি পাই/2 কমন নিই, পাই/2 ইন্টু 1/4 কমন নিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটার নিচেই কিন্তু 4 করে আছে। তাহলে এখানে আমার কি থাকছে, 21 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার, 21 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। আর এখানে আমার থাকছে প্লাস দিয়ে, এটা কত থাকছে 14, 14 ইন্টু 28, 14 ইন্টু 21। তাহলে দেখো এখানে 14 একে 14 ক্যারি 1, 14 দুগুণে 28 আর একে 29। এবার দেখো 28 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার মানেই তো 35 স্কোয়ার, তাহলে এই দুটোর সাথে এটা কেটে গেল, কাটলে কি এই পার্টটা পুরো 0 হয়ে যাচ্ছে, তো 0 প্লাস 294 সমান সমান কি হবে, 294 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন কত হবে না 294 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। তাহলে আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন নাম্বার 26। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ডেফিনেটলি এটা, এবং এর ভেতরে কিছু সার্কেল রয়েছে, 6টা সার্কেল রয়েছে এবং প্রত্যেকটা ইকুয়াল সাইজের। তো প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 20 ইউনিট। আমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো এই কোশ্চেনে যেটা বলছে যে প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস কিন্তু সমান, এখানে একটু গ্যাপ হয়ে গেছে, এটা গ্যাপ হবে না অ্যাকচুয়ালি, প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস সমান। তাহলে রেডিয়াস যদি সমান থাকে প্রত্যেকটার, তাহলে একটা জিনিস আমরা বলতে পারবো যে এইটা 20, তাহলে এটা সমান, অর্থাৎ এটা যদি 20 থাকে এটাও 20, আর 20 প্লাস 20 কত, এটা হবে 40। তাহলে এই অংশটা আমাদের কত হলো, এই অংশটা আমাদের 80 হলো। এবার দেখো দুটো আমরা কি পেলাম, এটা রেডিয়াস, তাহলে এটাও 20, এটাও 20। এবার দেখো পেরিমিটার যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এটা, এবং এই ধরনের ফিগারের ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটারাল হতেই হবে, নাহলে এটা হবে না। তো সেক্ষেত্রে আমাদের একটা সাইড যদি বার করে 3 দিয়ে গুণ করি আমরা 3টে সাইড পেয়ে যাব। তাহলে দেখো
তাহলে এই অংশটা যদি আমি ট্রায়াঙ্গেলটার নাম দেই এবিসি, তো এবিসির মধ্যে এই পয়েন্টটা ধরো ই, এই পয়েন্টটা হচ্ছে এফ, তাহলে এই ইএফ কত হবে? ইএফ হচ্ছে 80 সেন্টিমিটার। এই ইএফ হচ্ছে 80 সেন্টিমিটার। এটা হচ্ছে 80 সেন্টিমিটার। এবার বাকি থাকলো আমাদের এই এবং এফসি, এটা আমাদের বার করতে হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করে আমরা কি করে এটা বার করব। আমরা যদি এটাকে যোগ করি, যে কোনো একদিকে যদি যোগ করি, দুদিকেও যোগ করতে পারো, যে কোনো একদিকে যোগ করছি। ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে ও, তাহলে এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ বৃত্তের ক্ষেত্রে আমরা জানি ব্যাসার্ধ এবং স্পর্শক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, রেডিয়াস অ্যান্ড ট্যানজেন্ট আর অ্যাট 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও ইএ, রাইট অ্যাঙ্গেল ডেল্টা ও ইএ থেকে আমরা পাচ্ছি ফ্রম, দেখো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে। কেন 30 ডিগ্রি হচ্ছে? কারণ একটা ত্রিভুজের যে কোনো একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটা তার হাফ 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও এ ই সমান সমান কত? 30 ডিগ্রি। তাহলে এবার আমরা এই বার করব। দেখো এখানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরি, তাহলে ওইটা কি পারপেন্ডিকুলার, তাহলে আমাদের লাগবে কি এই, আমরা যদি tan 30 ডিগ্রি নেই, tan 30 ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার কি ওই বাই বেস, কি বেস হচ্ছে এই, তো tan 30 মানে কত? 1/√3, তো 1/√3 ইজ ইকুয়াল টু ওই সমান সমান কত? 20। 30 ডিগ্রির জায়গাটা একবার বলবেন? 30 ডিগ্রিটা খুব সোজা, দেখো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার প্রত্যেকটা অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি করে হয়। এবার যেহেতু আমরা এই ত্রিভুজের ভেতরের যে সার্কেলগুলো রয়েছে তার সেন্টার থেকে আমরা যেহেতু এ কে যুক্ত করছি, সুতরাং এই যে সরল রেখাটা, এই ও এ, এটা কি করছে? এটা এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, এবং করতে বাধ্য, এটা করবেই যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সুতরাং 60-র হাফ কত হয়? 30। কেন 60? কারণ যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল প্রত্যেকটা অ্যাঙ্গেল ইনিশিয়ালি 60 করে থাকে। তাহলে tan 30 ইজ ইকুয়াল টু ওই বাই এই, tan 30 মানে 1/√3, 1/√3 মানে ওই সমান সমান কত? 20। এই আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি যে এই সমান সমান 20√3 সেন্টিমিটার। এবার এই সমান সমান 20√3 সেন্টিমিটার, তাহলে টোটাল এসিটা কত হবে? টোটাল এসি হচ্ছে এই প্লাস ইএফ প্লাস এফসি। দেখো এই সমান সমান কি হচ্ছে? এই সমান সমান 20√3, ইএফ সমান সমান কি? ইএফ সমান সমান 80, আর এফসি সমান সমান কত হবে? এফসি সমান সমানও কিন্তু 20√3 হবে, কারণ এদিকে যেটা এই, এদিকে সেটা এফসি, ব্যাপার একই। তাহলে কত হচ্ছে এখানে? 80 প্লাস 40√3 সেন্টিমিটার, 80 প্লাস 40√3 সেন্টিমিটার। তাহলে এবার দেখো এখানে আমরা এসি পেলাম, তাহলে 20√3, তো এখানে 40√3 প্লাস 80, তাহলে এখান থেকে আমরা যদি 40 কমন নিয়ে নিই, 40 কমন নিলে কি থাকবে? 2 প্লাস √3। এবার আমাদের পেরিমিটার বার করতে বলেছে, পেরিমিটার অফ ডেল্টা এবিসি। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড যদি আমরা জানি, তাহলে তিনটে সাইড 3 দিয়ে গুণ করব আমরা, তাহলে 3 ইন্টু 40 ইন্টু 2 প্লাস √3, এত সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে? 120 ইন্টু 2 প্লাস √3, এত সেন্টিমিটার। দ্যাট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। দ্যাট ইজ ইউর অ্যান্সার। দেখো নেক্সট, কামিং টু নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেখানে বি 90 ডিগ্রি, BDER is a square, A is equal to 7.5 centimeter, AC is equal to 18 centimeter. Find the area of delta ABC. অর্থাৎ সমকোণী ত্রিভুজ ডেল্টা এবিসিতে বি 90 ডিগ্রি এবং সেখানে তার ভেতরে বিডিইআরটা হচ্ছে একটা স্কোয়ার, আর এখানে এইটা হচ্ছে 7.5 সেন্টিমিটার, এই এইটা দিয়ে দিয়েছে 7.5 সেন্টিমিটার। এসি যেটা, এসি পুরোটা কত?
পুরোটা হচ্ছে 18 সেন্টিমিটার। তোমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডেল্টা এবিসি। ফাইন্ড দ্য এরিয়া অফ ডেল্টা এবিসি আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব। এখানে আমাদের এই এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলেছে। তো এটা করার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। এই বি থেকে ই কে আমি জয়েন করলাম, বি থেকে ই কে আমি জয়েন করলাম, ঠিক আছে। তো বি থেকে ই কে যখন জয়েন করছি তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত হচ্ছে, এই অ্যাঙ্গেলগুলো 45 ডিগ্রি করে হচ্ছে, এই অ্যাঙ্গেলটাও 45, এটাও 45, কারণ পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যেহেতু আমরা জয়েন করছি, এবং যেহেতু এটা স্কোয়ার, তো স্কোয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা বাইসেক্ট করবে, কারণ এখানে বলে দিয়েছে যে BDER ইজ এ স্কোয়ার। তো সেক্ষেত্রে স্কোয়ারের ক্ষেত্রে আমরা যদি ডায়াগোনাল ড্র করি, স্কোয়ারের ডায়াগোনাল কি করে, অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করে। এবার দেখো এখানে বি যেটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। তো সেক্ষেত্রে যে কোনো ত্রিভুজের যে কোনো একটা অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর অপোজিট সাইডকে কি রেশিওতে ডিভাইড করে না, যে সাইড দুটো মিলিয়ে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই রেশিওতে ডিভাইড করে। একটা জিনিস দেখো এখানে ইসিটা কি হবে, ইসি ইজ ইকুয়াল টু, আমি বলে দিচ্ছি, এই ইসিটা হবে 18 মাইনাস 7.5, 18 মাইনাস 7.5। তো সেক্ষেত্রে মাইনাস করলে আমরা কি পাবো, 10.5 সেন্টিমিটার, অর্থাৎ ইসি যেটা সেটা হচ্ছে, ইসিটা হচ্ছে 10.5 সেন্টিমিটার, ইসিটা হচ্ছে 10.5 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা ইসি পেয়ে গেলাম 10.5, আর এই জানো। এবার দেখো যেহেতু বিটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, কারণ আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনালটা অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করে, অর্থাৎ আমরা বলতে পারি যে বিটা হচ্ছে, বি ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি। এবার অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টি হচ্ছে কোনো একটা ত্রিভুজের কোনো একটা অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর অপোজিট সাইডকে কি রেশিওতে ডিভাইড করে, যে দুটো সাইড মিলিয়ে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই সাইডগুলোর রেশিওতে, অর্থাৎ এবি ইজ টু বিসি যদি আমরা করি সেটাই হচ্ছে আমাদের এ ইজ টু সিই। এবার দেখো তাহলে আমরা এবি ইজ টু বিসিটা কী করে বার করব। দেখো আমরা দেখতে পাচ্ছি এই সমান সমান কত, 7.5, সি সমান সমান কত, 10.5, পয়েন্ট পয়েন্ট কেটে গেল, যদি আমরা 15 দিয়ে কাটি, এখানে 5×15 75, 7×15 105, তাহলে এখানে এবি ইজ টু বিসি সমান সমান আমাদের আসছে কত, এখানে 5:7। তাহলে এবি ইজ টু বিসি আমরা 5:7 পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লেট এবি সমান সমান কত, এবি সমান সমান 5x, আর বিসি সমান সমান কত, বিসি সমান সমান 7x। তাহলে এই এবিকে পুরোটাকে আমরা লিখলাম 5x, আর বিসিকে লিখলাম কত, 7x। তাহলে আমরা এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যদি দেখি, এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি না এসি স্কোয়ার। তাহলে এবির জায়গায় আমরা যদি 5x লিখি তাহলে 5x স্কোয়ার, প্লাস বিসির জায়গায় আমরা যদি 7x লিখি তাহলে 7x স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি সমান সমান কত, 18 স্কোয়ার। তাহলে 5x স্কোয়ার কত, 25x স্কোয়ার, 7x স্কোয়ার কত, 7 স্কোয়ার 49, 49x স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 স্কোয়ার কত, 324। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখানে যোগ করলে কত হচ্ছে, 9 আর 5 14, হাতের হলো 1, 4 আর 2 6 আর 1 7, তাহলে 74x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 324। আচ্ছা এখানে আমাদের যেটা থাকছে যে, তো সেখান থেকে আমরা যদি দেখি, এখানে যেটা রেশিওটা আমরা পেয়েছি, রেশিওটা কি পেয়েছি, 5x। তাহলে এখান থেকে সো উই ক্যান হ্যাভ দ্যাট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 324/74।
এটাকে ক্যান্সেলেশন করে ছোট করি। এখানে তুমি যদি এটাকে ক্যান্সেল করো, 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 37 দুগুণে 74। আচ্ছা, এখানে তাহলে আলটিমেটলি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা থাকছে 162/37। সো ইউ গট দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো, তো ফাইনালি আমরা যখন এরিয়া বার করবো, আমাদের বলেছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে এটাকে আমরা স্কোয়ার রুট বার করছি না, কারণ আমাদের কাজ হয়ে যাবে। এরিয়া অফ যখন আমাদের ডেল্টা এবিসি বার করতে বলেছে, তার মানে হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেস কি 7x, ইন্টু হাইট কি 5x, তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 5 ইন্টু কত হচ্ছে এখানে এক্স স্কোয়ার, হাফ ইন্টু 7 ইন্টু 5 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে আলটিমেটলি আমাদের কি থাকছে, হাফ ইন্টু 7 ইন্টু 5 কত, 5 সাথে 35 ইন্টু এক্স স্কোয়ারের ভ্যালু কত, এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 162/37। তাহলে ফাইনালি ইফ ইউ মাল্টিপ্লাই দেম ইউ উইল হ্যাভ ইউর অ্যান্সার। এটাকে মাল্টিপ্লাই করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের আসবে 76.621। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে ভালো কোশ্চেন ছিল এটাকে। আমরা এখানে কি ইউজ করলাম, বেসিক্যালি অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম ইউজ করলাম। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরামটা কি, কোনো একটা ত্রিভুজের কোনো একটা অ্যাঙ্গেলের বাইসেক্টর অপোজিট সাইডকে কী রেশিওতে ডিভাইড করে, যে ওই অ্যাঙ্গেলটাকে বানিয়েছে যে দুটো সাইড, সেই সাইড দুটো রেশিওতে ডিভাইড করে। ঠিক আছে, তাহলে চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, চেষ্টা করো। এই কোশ্চেনে বলছে যে ইন দ্য গিভেন ফিগার এই ইস টু ইবি, তাহলে আমাদের আগে ত্রিভুজের নামটা দিতে হবে। ধরো এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আর এই ট্রায়াঙ্গেলে ধরো এই পয়েন্টটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ, আর এই পয়েন্টের নাম ধরে দিলাম আমি ডি। তাহলে বলছে এ ইস টু ইবি ইজ ইকুয়াল টু 3:2। তাহলে এ ইস টু ইবি সেটা কত, 3:2। আর বিডি ইস টু ডিসি ইজ ইকুয়াল টু 4:3। এটা 4 হলে এটা কত হবে, 3। আমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ ইএফসিডি। দেখো এখানে ইএফসিডি, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ ইএফসিডি টু ডেল্টা এবিসি। তাহলে এই যে ত্রিভুজটা, মানে এই যে তুমি কোয়াড্রিলেটারালটা দেখতে পাচ্ছ, তার এরিয়ার সাথে ডেল্টা এবিসির এরিয়ার রেশিও আমাদের বার করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবে, একটা প্রপার্টি আছে, একটা ত্রিভুজের কোনো একটা বেসকে কেন্দ্র করে, কোনো একটা বেসের ওপর তুমি যতগুলো ট্রায়াঙ্গেলই বানাও, এই সবগুলোর যে ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফলটা কি হবে না, ওদের যে বেস যেটা, সেই বেসের রেশিওর সাথে, কারণ হাইট সবগুলোর ক্ষেত্রে সমান হয়। দেখো আমি এই কোশ্চেনটাকে করার জন্য আমি ই থেকে সি কে যুক্ত করছি। আমরা ই থেকে সি কে যুক্ত করছি। তো ই আর সি কে যদি আমরা যোগ করি ইসি, তাহলে দেখো এই ইবিসি ত্রিভুজে আমি বেসিক্যালি কটা ত্রিভুজ পাচ্ছি, দুটো, একটা ইবিডি একটা ইডিসি। ঠিক একই রকমভাবে এই এ, মানে যদি আমি বিসির ওপর দেখি, বিসির ওপরে দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে ইবিডি একটা হচ্ছে ইডিসি। যদি এসি দেখি, এসির ওপরে দুটো ত্রিভুজ আছে, একটা ইএএফ একটা ইএফসি। যদি আমরা এবির ওপর দেখি, এবির ওপর দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে সিইএ একটা হচ্ছে সিইবি। তো যাই হোক, একটা ত্রিভুজের কোনো একটা বেসের ওপরে যতগুলো তুমি ট্রায়াঙ্গেল করো, সেক্ষেত্রে ওই ট্রায়াঙ্গেলগুলোর এরিয়া রেশিও কিন্তু আলটিমেটলি বেসের রেশিওর সাথে সমান হয়। কেন, আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এই যে একটা ত্রিভুজ রয়েছে, এর মধ্যে ধরো দুটো ত্রিভুজ আমি ড্র করলাম, ধরো এবিসি, এই ত্রিভুজের মধ্যে আরেকটা আমি এখানে দিলাম ডি, দুটো ত্রিভুজ রয়েছে। এখানে দেখো আমি যদি এরিয়া অফ ডেল্টা এবিডি বাই এরিয়া অফ ডেল্টা
এডিসি এর রেশিও বার করি, তো আলটিমেটলি তুমি দেখো যখন আমি এবিডি রেশিও বার করছি হাফ ইন্টু ভূমি, ভূমি কি, ভূমি হচ্ছে বিডি, কিন্তু উচ্চতাটা কিন্তু আমাকে এর ওপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে। হয়তো বিডির ওপর তুমি এ থেকে পারপেন্ডিকুলার ড্র করতে পারছো না, তো বিডিকে এক্সটেন্ড করে তার ওপর করতে হবে, অর্থাৎ পারপেন্ডিকুলারটা কিন্তু এখানে এই হবে। এবং নিচের ক্ষেত্রেও এডিসির ক্ষেত্রেও হাফ ইন্টু ভূমি, এডিসির ক্ষেত্রে ডিসি হবে ইন্টু হাইটটা কি হবে না এই হবে। তাহলে হাফ হাফ কেটে গেল, দেখো এই কেটে গেল, আলটিমেটলি এরিয়ার রেশিও তুমি কি পেলে, বিডি ইস টু ডিসি পেলে না। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তুমি যদি ওই ত্রিভুজের ভেতর যতগুলো ইচ্ছা ট্রায়াঙ্গেল ড্র করো, প্রত্যেকের যে এরিয়া হবে তার রেশিও কি হবে, সাইডের রেশিওর সাথে সমান। তাহলে এখানে এবিকে, এবির ওপর বেস করে দুটো ট্রায়াঙ্গেল হয়েছে, একটা হচ্ছে এসিই, একটা হচ্ছে বিসিই। সিমিলারলি এএফ এর ওপর বেস করে, আচ্ছা এই রেশিওটা দিয়েছে কত, এএফ হচ্ছে 1 আর এফসি হচ্ছে 5। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমি টোটাল এরিয়া ট্রায়াঙ্গেল আমি ধরে নিচ্ছি ফর দ্য টাইম বিং, উই অ্যাজিউম দ্যাট টোটাল এরিয়া, টোটাল এরিয়াটাকে আমি ধরে নিচ্ছি তিনটে সাইডের গুণফল, কারণ এখানে এই সাইডটা যেটা 3 আর 2 5 ধরে নিচ্ছি, এইটা 4 আর 3 7, আর এইটাকে আমি ধরে নিচ্ছি 5 আর 1 6। ঠিক আছে, তুমি এখানে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কত হচ্ছে 210, 5 সাথে 35, 35 ইন্টু 6 210। আমি টোটাল এরিয়াটাকে ধরে নিলাম 210। এবার দেখো এই 3 আর 2 5, এই সাইডটার পুরো লেন্থ কত 5, এর পুরো লেন্থ কত 6, এর পুরো লেন্থ কত 7। তাহলে এ বি অর্থাৎ যার সাইড 5 তার ওপর যে দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে, মানে একটা এসিই একটা বিসিই, তাদের এরিয়ার বন্টনটা কিভাবে হবে। টোটাল এরিয়া যদি 210 হয়, এই 210কে ওরা ভাগ করবে কি রেশিওতে, 3:2তে। তো 210কে তুমি যদি 3:2তে করো, 3 আর 2 5, 5 ইউনিট সমান সমান 210, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে 42। তাহলে 1 ইউনিট যদি 42 হয়, 3 ইউনিট কত হবে, 3 42 126, আর 42 দুগুণে কত 84। তাহলে দুটো পার্ট আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি এখানে যে এই এবির ওপরে একটা হচ্ছে 126, আর এটা কত, এটা হচ্ছে 84। নেক্সট দেখো, আমরা যদি বিসির ওপরে দেখি, বিসির ওপরে বিসির লেন্থ কত 7, তাহলে এর ওপরে টোটাল এরিয়া 210ই হবে টোটাল এরিয়া, এবং একে ভাগ করছে কি রেশিওতে, 4:3তে। তো 4 আর 3 7, 7 ইউনিট সমান সমান যদি 210 হয়, 1 ইউনিট সমান সমান 3, তো 4 ইউনিট সমান সমান 1 ইউনিট 30, 4 ইউনিট সমান সমান কত 100। আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস বলে দিই, এখানে এটা 210 হবে না। দেখো এখানে আমরা টোটাল এরিয়াটাকে ধরেছি 210, এত অবধি ঠিক আছে। এবার এবিকে যখন করছি এই 5কে মানে 3:2, তার উপরে যখন আমি ডিভাইড করছি 210কে, সেটা 126 আর 84 হচ্ছে। 126টা এপাশে লিখতে হবে, একটু ভুল হয়ে গেছে, এই 126টা 3-এর দিকে হবে, 3-এর দিকে 126টা হবে, কারণ দেখো এই শুরুতে 3 আছে, শুরুতে 126, আর 2-এর দিকে হবে 84, মানে এইদিকে 2 আছে, এদিকে হবে 84। এবার ঠিক আছে, এবার পরে যখন দেখো আমি 7-এর ওপর করবো, মানে এর ওপরে, তখন টোটাল ট্রায়াঙ্গেলটা কত হবে 84, কারণ এখানে তো এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা তো 84। আমি যে 210টা ধরেছি এটা আরবিটারি ধরেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল এরিয়া নয়। যদি 210 হয় সেক্ষেত্রে 2:3তে ভাঙলে এদিকে 84, এদিকে 126 হয়। এবার এদিকে যে 84টা, সেটা 4:3তে যদি আমরা এটাকে ব্রেক করি, তো 4 আর 3 7, 7 ইউনিট সমান সমান 84, মানে 1 ইউনিট সমান সমান 12, তাহলে 4 বারং 48, 3 বারং 46। ঠিক একই রকমভাবে এসির ওপরে আমাদের যেটা হচ্ছে মানে 6, এবং এর ওপরে যে ট্রায়াঙ্গেলটা তার এরিয়া কত 126। এই 126কে আমরা ভাগ করব কি হিসাবে না 1:6তে। তাহলে 6 আর 1 7, 7 8 এবং 126, তাহলে তোমার একদিকে তোমার এখানে কত আছে 1:5, সরি 5, তাই 6 ইউনিট সমান সমান 126, তো 6-এর ভ্যালু যদি 126 হয়, 1-এর ভ্যালু কত হবে 21, তাহলে এখানে 21 আর এখানে হচ্ছে 105। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসির ওপর যেটা পাচ্ছি, এসির ওপরে 1 ইউনিট মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কত, এটা হচ্ছে 21, এই ত্রিভুজটা 21, এবং এই ত্রিভুজটা কত,
এটা হচ্ছে 105, এই ত্রিভুজটা 105। এবার তুমি দেখো বিসির ওপরে যখন আমরা দেখছি 48 আর 36, মানে এই 84টাকে আমরা ভাগ করছি দুটো পার্টে, একটা 4-এর দিকে হচ্ছে 48 আর এটা হচ্ছে কত 36, ঠিক আছে। তাহলে এবার যখন আমরা আর এখানে দেখো টোটাল যেটা 126কে আমরা ভাগ করলাম 21 আর 105-এ আর 48 আর 36-এ। এবার যখন আমাদের বার করতে বলেছে যে রেশিও অফ দ্য এরিয়া অফ EFCD ডিভাইডেড বাই এরিয়া অফ ডেল্টা ABC। দেখো EFCD কোনটা, এইটা, এর এরিয়া কি হবে 105 প্লাস 36, কারণ এর দুটো পার্ট আমরা পেয়ে গেছি, একটা 105 একটা হচ্ছে 36, ডিভাইডেড বাই ABCর এরিয়া কত হবে। ABCর এরিয়া কি করব আমরা, আমরা তিনটে পার্টকে যোগ করব। দেখো এই পার্টটা তোমার আসছে 84 আর এই পার্টটা আসছে কত 126, যোগ করলে কত 210, ABCটাকে আমরা ধরেছি 210। তাহলে এখানে কত হচ্ছে, এখানে তোমার আসছে 105 আর 36 মানে 141 বাই 210, এটাকে আমরা 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 3 47 আর এখানে কত 70, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 47:70, ঠিক আছে। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। এখানে দেখো তুমি বলতে পারো যে স্যার আপনি এরিয়াটাকে 210 কেন ধরলেন। দেখো আমি এমন ধরলাম যেটা 5 দিয়েও কাটবে, 6 দিয়েও কাটবে, 7 দিয়েও কাটবে, মানে এদিকে যেহেতু 5 রয়েছে, এদিকে যেহেতু 6 রয়েছে, এদিকে যেহেতু 7 রয়েছে, তো আমি এরিয়াটাকে এমন একটা ফিগার ধরে নিলাম যেটা 5 দিয়েও কাটবে, 7 দিয়েও কাটবে, 6 দিয়েও কাটবে, কারণ এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তুমি যে কোনো একটা সাইডকে বেস করে এরিয়া বার করতে পারো। তো এই এরিয়াটাকে ধরে আমি তার রেসপেক্টে আমরা অঙ্কটা সলভ করলাম। পরবর্তী কোশ্চেনে এসো, কোয়েশ্চেন নাম্বার 29, এরপর একটা আছে। তো এই কোয়েশ্চেনে দেখো বলছে 3 সার্কেলস আর ড্রন ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ডেল্টা ABC as shown in the figure। তো এটা ধরো ডেল্টা ABC, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তিনটে সাইড সমান। তো আমাদের বলছে সব থেকে ছোট সার্কেলের রেডিয়াস কত, মানে এই সার্কেলের রেডিয়াসটা আমাদের বার করতে বলেছে। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য স্মলেস্ট সার্কেল। আচ্ছা এখানে এই কোয়েশ্চেনে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইডটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা নোট করে নাও, লেখা হয়নি এখানে। সো সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা সাইডই 10 করে, এটাও 10, এটাও 10, এটাও 10। এবার করো। দেখো এই ধরনের ফিগার যখন থাকবে পরীক্ষায় সবসময় মনে রাখবে যে ভেতরের একদম বড়, সব থেকে বড় যে সার্কেলটা, তার রেডিয়াস কি হবে। এই ত্রিভুজের কমপ্লিট যদি আমরা হাইট ড্র করি, হাইটটা কিন্তু প্রত্যেকটা সেন্টার দিয়ে যাবে, এবং এই পয়েন্টে এসে যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে ইন সার্কেলের যে সেন্টার সেটা কি হয়, সেন্ট্রয়েড। তাহলে এই পয়েন্টে এসে এই হাইটটা কি হবে না, ওপরের অংশটা 2, নিচের অংশটা 1, 2:1। তাহলে আগে আমরা দেখছি যে এই এডি হাইটটা কি হবে। এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে এডি হাইট ইজ ইকুয়াল টু কত হবে না, √3/2 × 10। তাহলে এডি ইজ ইকুয়াল টু কত হবে, 5√3। তাহলে নিচের ট্রায়াঙ্গেলের রেডিয়াস, এটাকে যদি আমরা R1 ধরে থাকি, তাহলে এই R1 কি হবে না, এই 5√3 তার 1/3 হবে। তাহলে কি হচ্ছে এটা না, 5/√3। কেন 1/3 হবে, 2:1 ভাগ করছে তাই। এবার যদি আমরা এখান থেকে একটা দাগ টানি, তাহলে এই ওপরের অংশের রেডিয়াসটা কত, অর্থাৎ আমরা যদি ওপরের অংশের হাইটটা কত, অর্থাৎ আমরা যদি এখানে AE দেখি, AE, তাহলে AEটা কি হবে, AEটা হবে মনে রাখবে AD, সেখান থেকে আমরা ED মাইনাস করব। AD সমান সমান কত, AD সমান সমান হচ্ছে 5√3 মাইনাস ED সমান সমান কি হবে, ED হচ্ছে 5/√3 × 2, কারণ EDটা কি, এই এর যে রেডিয়াস তার ডবল ডায়ামিটার। তাহলে এখানে কি হচ্ছে 5√3 মাইনাস 10/√3, তাহলে এখানে কত হচ্ছে 15, 15 মাইনাস 10, 5, এটা কিন্তু 5/√3। অর্থাৎ আমরা এই ওপরের অংশটা ইডিটা কি পাবো না 5/√3। এবার দেখো এর যে সেন্টারটা, পরবর্তী
সার্কেলের যে সেন্টারটা, যার রেডিয়াসটাকে আমরা R2 ধরছি, সেই সেন্টারটা আবার এই হাইটটাকে অর্থাৎ এইকে 2:1 কাটছে। অর্থাৎ আমরা বলতে পারি R2 ইজ ইকুয়াল টু কি না 1/3 অফ এই। তাহলে আমরা বলতে পারি 1/3 অফ এই মানে কি 5/√3। তাহলে 5/3√3, এটা আমরা R2 পেলাম। এবার যদি আমরা এইখানে একটা দাগ দেই, তাহলে পরবর্তী ধরো এটার নাম আমরা দিলাম F। তাহলে AF সমান সমান কি হবে? AF সমান সমান হবে AE, সেখান থেকে EF কে আমরা মাইনাস করব। এই সমান সমান কি? এই সমান সমান 5/√3 আমরা পেয়েছি। সেখান থেকে যেটা EFটা কি না, এই যেটা আমরা R2 পেয়েছি 5/3√3, তার সঙ্গে 2 গুণ করব। অর্থাৎ এখানে 5/√3 মাইনাস 10/3√3। তাহলে 3√3 LCM, এখানে √3 কেটে গেল। তাহলে এখানে 3 5 15 মাইনাস 10। তাহলে কি হচ্ছে 5/3√3। তাহলে দেখো একদম নিচেরটার যেটা হাইট হচ্ছে 5/√3, তারপরে যেটা R2 আমরা পেলাম, এখানে আমরা এই হাইটটা, পরের হাইটটা আমরা কি পেলাম দেখো, এখানে 5/√3 ছিল, পরের হাইটটা আমরা পেয়েছি 5/3√3। এবার এইখানে দেখো আবার যখন আমরা AF পেয়ে গেলাম, এবার AF যেই পেয়ে গেলাম, এবার তার পরের যে রেডিয়াসটা অর্থাৎ যেটাকে আমরা R3 বলবো, সেই রেডিয়াসটা কি হবে না R3টা হবে এই যে AF এর 1/3, অর্থাৎ 1/3 অফ AF। অর্থাৎ 1/3 অফ AF মানে কি 5/3√3, অর্থাৎ 5/9√3। অর্থাৎ আমি যদি একদম নিচের বড় সার্কেলের রেডিয়াস বার করতে পারি, যদি এই রেডিয়াসটা ধরো, এই রেডিয়াসটা যদি x হয়, তাহলে পরের রেডিয়াসটা হবে x/3, আর তারপরের রেডিয়াসটা হবে x/9। মানে প্রত্যেকটা রেডিয়াস কি হচ্ছে না 1/, করে করে যায়, কমছে, 1/3 করে করে কমছে। মানে এই রেডিয়াসটাকে আমি যদি ধরি x, তার পরের রেডিয়াসটা হবে x/3, তার পরেরটা হবে x/9, এইভাবে কমছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 5/9√3। সো আলটিমেটলি the radius of the smallest circle is 5/9√3 centimeter square. That is our answer. তাহলে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। বলছে ইন দ্য গিভেন ফিগার ABCDEF ইজ এ রেগুলার হেক্সাগন অফ সাইড 12 সেন্টিমিটার। অর্থাৎ এই রেগুলার হেক্সাগনের প্রত্যেকটা সাইড হচ্ছে 12 করে। PQR আর দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড ABCD and EF। অর্থাৎ এবির মধ্যবিন্দু P, সিডির মধ্যবিন্দু যেটা সেটা হচ্ছে Q, আর EF এর মধ্যবিন্দু হচ্ছে R। তাহলে PQR হচ্ছে এই সাইডগুলোর মধ্যবিন্দু। তাহলে আমাদের বলছে যে এই PQR এর এরিয়া বার করতে। দেখো এই ত্রিভুজটায় যেহেতু এটা একটা রেগুলার হেক্সাগন, এবার রেগুলার হেক্সাগনের ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো কত হয়। দেখো আমরা একটা জিনিস জানি যে একটা বহুভুজের এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360 ডিগ্রি। যেহেতু এটা হেক্সাগন, তাহলে প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে 360/6, অর্থাৎ 60 ডিগ্রি করে। অর্থাৎ এই সাইডটাকে যদি আমি এক্সটেন্ড করি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তাহলে এটা 60 হলে এই অ্যাঙ্গেলটা কত হবে 120 ডিগ্রি, কারণ একটা স্ট্রেট লাইন 180 ডিগ্রি হয়। এবার আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি এখানে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 হলে এটাও 90 হবে, যেহেতু এই দুটো প্যারালাল। তাহলে এটা কত হবে 30 ডিগ্রি। এবার দেখো আমাদের এই অংশটা কত 6, এই অংশটা 6, কারণ আর হচ্ছে মধ্যবিন্দু। আমরা এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার টানছি, মানে আমরা বেসিক্যালি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইডটা বার করার চেষ্টা করছি। সো আমি ধরলাম এটা হচ্ছে M, এটা হচ্ছে N। সো RM আমরা বার করব, কারণ দেখো এইটা যদি 12 হয় তাহলে MNটাও 12 হবে। তো বেসিক্যালি আমাদের RM বার করতে হবে এবং QN বার করতে হবে। তাহলে দেখো আমরা এখানে রাইট অ্যাঙ্গেল ডেল্টা EMR থেকে আমরা পাচ্ছি, রাইট অ্যাঙ্গেল ডেল্টা EMR থেকে আমরা পাচ্ছি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। এই 30 রেসপেক্টে পারপেন্ডিকুলার কি
আমাদের RM আর বেস কি, বেস হচ্ছে EM, তো tan 30 মানে কি 1/√3 ইজ ইকুয়াল টু RM বাই EM সমান সমান কত, EM সমান সমান আমাদের বার করতে হবে। এখানে এক কাজ করো, আমরা tan না নিয়ে সাইন নিচ্ছি, সাইন নিলে আমাদের সুবিধা হবে। সাইন 30 যদি আমরা নেই, সাইন 30 ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার কি আমাদের RM, আর হাইপোটেনিয়াস কি RE, RE সমান সমান কত 6, তাহলে এখান থেকে আমরা বলতে পারি RM ইজ ইকুয়াল টু 6/√3, অর্থাৎ 3 ইন্টু 2/√3 অর্থাৎ 2√3, অর্থাৎ RM ইজ ইকুয়াল টু যদি আমাদের 2√3 থাকে তাহলে NQ ইজ ইকুয়াল টু কিন্তু 2√3। তো সেক্ষেত্রে দেখো এখানে এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, আচ্ছা এখানে সাইন 30 তো হাফ হবে, সাইন 30 তো তোমার 1/√3 নয়, সাইন 30 হচ্ছে হাফ, তো সেক্ষেত্রে এটা 3 হবে, যেহেতু আমরা সাইন 30 করছি সেক্ষেত্রে 3 হবে। এটা tan 30 ভ্যালুটা আমরা পুট করে দিয়েছিলাম, তাহলে এটা তোমার 3 হচ্ছে এবং এই অংশটা তোমার 3 হচ্ছে। তাহলে টোটাল RQ কত হচ্ছে, সাইড অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সাইড অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সাইড অফ দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ আমরা যদি RQ বার করি সেটা কত হবে, 3 প্লাস 12 প্লাস 3, 12 আর 3 15 আর 3 18, অর্থাৎ 18 সেন্টিমিটার। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড যদি আমরা পেয়ে যাই তো সেক্ষেত্রে আমরা এরিয়া পেয়ে যাব। সো এরিয়া অফ ডেল্টা PQR, যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তার এরিয়া কি না √3/4 ইন্টু সাইড স্কোয়ার অর্থাৎ 18 স্কোয়ার, তাহলে 18 স্কোয়ার 324/4 ইন্টু √3 এত সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 81√3 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা এই অ্যাঙ্গেলটা সাইন কেন নিলাম, কারণ আমরা হাইপোটেনিয়াস জানি, আমাদের পারপেন্ডিকুলার বার করতে হবে, সেই জন্য আমরা সাইন 30 নিলাম। সাইন 30 ইজ ইকুয়াল টু 1/√2, সেখান থেকে আমরা RM এর ভ্যালু পেলাম। এবার RM যেটা হবে এদিকে NQ একই হবে, তো সেক্ষেত্রে RQ কত হবে, মাঝখানেরটা 12 আর এদিকে 3 আর 3 6 অর্থাৎ 18, সেখান থেকে আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড যখন পেয়ে যাব, অর্থাৎ এই পুরো সাইডটা যদি 18 হয় তাহলে এই দুটো সাইডও 18, তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি √3/4 ইন্টু 18 স্কোয়ার। So that was the last question of this part. তো আজকের ক্লাসে এত পর্যন্তই রাখছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু কোয়েশ্চেন দেখব, নতুন ধরনের কনসেপ্ট। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু নতুন ধরনের কনসেপ্ট দেখেছি, তোমরা এটাকে নোট করো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। থ্যাংক ইউ।